এই টাইপের প্রশ্নকে সমাধান করতে অনেকেরই সমস্যা হয়। তাই খুব মনোযোগ সহকারে আমার কথা শুনবে এবং ভিডিওটিকে দেখবে। ঠিক আছে? শোনো, যখনই বেশি কম বলবে, ঠিক আছে? এই যে ৪৬ বছর বেশি, ১২ বছর কম। যখনই বেশি কম বলবে এই ভ্যালুটা তুমি কি করে বের করবে? এই ভ্যালুটা বের করবে বড় ভ্যালু থেকে সবসময় বড় ভ্যালু থেকে ছোট ভ্যালু মাইনাস করবে। ঠিক আছে? ছোট ভ্যালু মাইনাস করবে। ঠিক আছে? বেশি বা কম এটা তোমার বের হয়ে যাবে। মাথায় থাকবে? অনেকে ইকুয়েশন তৈরি করতে পারে না। অনেকে ইকুয়েশন তৈরি করতে পারে না। ওকে? তুমি শিখে যাবে। দেখো কি বলেছে? P এর বর্তমান বয়সের ৮ গুণ Q এর বর্তমান বয়সের চেয়ে ৪৬ বছর বেশি। এখান থেকে আমরা একটা ইকুয়েশন তৈরি করব। ঠিক আছে? P এর বর্তমান বয়সকে P ধরে নিলাম। P এর বর্তমান বয়সকে P ধরে নিলাম। আর Q এর বর্তমান বয়সকে Q ধরে নিলাম। ঠিক আছে? ওকে? ওকে। কি বলেছে? P এর বর্তমান বয়সের ৮ গুণ। P এর ৮ গুণ কত হবে? 8P। তাই না? এই যে ৮ গুণটা যে আছে, 8P যে আছে, এই Q এর থেকে কত বছর বেশি? কত বছর বেশি? ৪৬ বছর। কে বেশি? এই যে 8P বেশি। বেশি থেকে কমটাকে বাদ দিতে হবে। বেশি থেকে কম বাদ দিতে হবে, তাই না? 8P থেকে Q যদি বাদ দাও তাহলে আসবে 46। ক্লিয়ার? বোঝা গেল? তারপর কি বলেছে দেখো, ১০ বছর পরে Q এর বয়সের ৩ গুণ P এর বয়সের ৮ গুণের চেয়ে ১২ বছর কম হবে। ঠিক আছে? ১০ বছর পরে P এর বয়স কত হবে? P+10। ভালো করে শুনবে। Q এর বয়স কত হবে? Q+10। ১০ বছর বৃদ্ধি পাবে না? এবার দেখো কি বলেছে ওরা। ওরা বলেছে Q এর বয়সের ৩ গুণ, Q এর বয়সের ৩ গুণ, ৩ গুণ করো। P এর বয়সের ৮ গুণের চেয়ে ১২ বছর কম। P এর বয়সের ৮ গুণ, P এর যে বয়স আছে তার ৮ গুণের চেয়ে ১২, ৮ গুণ করো, ৮ গুণ করলাম। ঠিক আছে? এর চেয়ে কত কম আছে এটা? ১২ কম। এটা হলো বড় ভ্যালু, এটা হলো বড় ভ্যালু, এটা ছোট ভ্যালু। এটা বড় ভ্যালু, এটা ছোট ভ্যালু, তাই না? বড় থেকে ছোটর বিয়োগ করতে হয়। বড় থেকে ছোটর বিয়োগ করতে হয়। কে বড় কে ছোট এটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? কত আসবে এটা? ১২ আসবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার। এবার, এবার গুণ করো। গুণ করছি। কত আসবে? 8P, ৮ গুণ ১০ ৮০, ৩ গুণ Q 3Q, ৩ গুণ ১০ ৩০, তাহলে 8P মাইনাস 3Q ইকুয়াল কত আসবে দেখো। ৮০ মাইনাস ৩০ ৫০, ৫০ কে তুলে এদিকে নিয়ে যাও। ১২ মাইনাস ৫০ মানে মাইনাস ৩৮। তাই না? এবার এই দুটো ইকুয়েশনকে করতে হবে সলভ। এটা ১ নাম্বার ইকুয়েশন। তোমার সুবিধার জন্য দিলাম নামকরণ। কারণ নামকরণের জন্য তুমি এক্সট্রা নাম্বার পাবে না, তাই না? দেখো, প্রথম ইকুয়েশনটা আছে 8P মাইনাস Q ইকুয়াল টু 46। দ্বিতীয় ইকুয়েশনটা কত আছে? 8P মাইনাস 3Q ইকুয়াল টু মাইনাস 38। তোমার কি দরকার? দাদা আমার দরকার Q। কি দরকার? Q দরকার। Q কে বের করো। দেখো তাহলে P কে কাট করতে হবে, তাহলে মাইনাস করে দাও। মাইনাস করলে কাট হবে না? 8P মাইনাস 8P। এটা মাইনাস, তো এটা মাইনাসের অপোজিট প্লাস হবে। এটা মাইনাসের অপোজিট তো প্লাস হবে। ঠিক আছে? তো এটা একটা কাট হয়ে গেল। এটা কত হলো? 3Q থেকে Q বাদ দিলে কত থাকে? মাইনাস Q প্লাস 3Q না? কত হবে? 2Q থাকবে। 2Q ইকুয়াল টু কত? দেখো 84 আসবে। আসবে না? 84 আসবে। Q ইকুয়াল টু কত আসবে? 42 আসবে। ঠিক আছে? বুঝতে পারছি? ইকুয়েশন বেসড কোশ্চেন এই টাইপের হয়। এগুলো অনেকের সমস্যা হয় আমি জানি। কিন্তু আশা রাখছি যে একটু সমস্যা দূর করতে পেরেছি। ঠিক আছে?